بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা গতদিন অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার পড়তেছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামা তাকফির বা কাউকে কাফের প্রতীয়মান করা অথবা কাফের ব্র্যান্ড করা বা কাফের ডাকা বা কাফের বলে সাব্যস্ত করা, এই ব্যাপারে তাদের অ্যাটিটিউডটা কী অথবা তাদের দৃষ্টিভঙ্গি কী বা তাদের মূলনীতিগুলো কী সেটা নিয়ে তো জানাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ কিন্তু অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা যেখানে তাকফির করার প্রয়োজন সেখানে না করাটাও যেমন দোষের, যেখানে তাকফিরটা প্রযোজ্য না সেখানে তাকফির করাটাও সেরকম দোষের, এবং দুইটাই খুব গর্হিত অপরাধ। এই জন্য আমরা বলি যে আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে বিটুইন তাকফির অ্যান্ড তাকলিদ। তাকফির মানে হচ্ছে কাউকে কাফের বলা, কাফের প্রতিমান করা। তাকলিদ হচ্ছে কারো অন্ধ অনুসরণ করা। এই দুটোর মাঝখানে আহলুস সুন্নাহ ওয়াল জামার অবস্থান। কথায় কথায় তারা মানুষকে রিজেক্ট করে না বা কাফের বলে না বা তাকফির করে না, আবার কথায় কথায় আবার কোনো মানুষকে তারা অন্ধ অনুসরণ করে না বা একেবারে পীর মানা বা যেরকম আমরা বলি এক্সেপ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এই প্রিন্সিপালগুলো জানা খুব ইম্পর্ট্যান্ট। ডেইলি লাইফে ঘুরে ঘুরে আসবে এই জিনিসগুলা। হয়তো আজকে আসলো না আরেকদিন আসলো, বা কোনো একটা গ্রুপকে, যে গ্রুপ ধরেন ফর এক্সাম্পল যারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে যারা কাফের ডাকছে বা কাফের প্রতিমান করছে অথবা কাফের জ্ঞান করছে, আমরা অবভিয়াসলি বুঝবো যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না, এবং তাদের অনুসারী যারা বা সেই মেথোডোলজি সেই ফিলোসফি আজও যারা ধারণ করে, খাওয়ারিজ বা খারেজি যারা, তাদের সাথে আমাদের কোনো লেনদেন হতে পারে না। আপনি জানেন যে খাওয়ারিজ বা খারেজিদের ভিতরে এমন দল আছে যারা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল্লাহ বিন বাজকেও তাকফির করছে বা তাকেও কাফের মনে করছে বা কাফের ডাকছে বা ইত্যাদি। যাই হোক, আমি মুখে আনতে আমার খারাপ লাগতেছে। সেরকম মানুষ আছে, আজও আছে, তখনও ছিল, আজও আছে, তাদের অনুসারীরা এখনও আছে। রিসেন্ট পাস্টে ধরেন 60s 70s এরকম সময় ধরেন মিশরে আপনার মডার্ন মডার্ন এরা যেটা আমরা বলি বা আধুনিক যুগের সবচেয়ে কট্টর তাকফিরি গ্রুপ ছিল তাকফির ওয়াহিজরা, যারা নিজেদের ছাড়া দুনিয়ার সবাইকে কাফের মনে করতো, বা নিজেদের একটা ছোট্ট গ্রুপ ছিল, তার বাইরে সবাইকে কাফের জ্ঞান করতো। সে মানে থিওরিগুলো এরকম ছিল যে শাসক কাফের, সুতরাং শাসককে যেসব মানুষ শাসকের আনুগত্য করে তারা কাফের, যে সমস্ত আলেম তাদের আনুগত্য করে তারা কাফের, অ্যান্ড সো অন, এবং শেষ পর্যন্ত সবাই কাফের তারা ছাড়া। এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা গেম, এবং এটা শুধুমাত্র দুনিয়া এবং দিন দুইটাকে ধ্বংস করে। আপনারা দেখতেছেন যে ইরাকে, সিরিয়াতে অগণিত মানুষ কিন্তু এই 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 তাকফিরি মানহাজ যেটা বা তাকফিরি মেথোডোলজি যেটা, এটার ফলশ্রুতিতে অগণিত মানুষ প্রাণ হারিয়েছেন। এবং এটা ইসলাম কোনোদিন করে না, মাস কিলিং, মাস গ্রেভ বা যে সমস্ত জিনিস ঘটনা হয়েছে। এবং এসব থেকে এমন ব্যাপার হয়েছে যে একজন আউটসাইডারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আউটসাইডার বলতে ইসলামের বাইরের মানুষ, ইসলামের যে বিউটিটা বা যে যা দেখে ইসলামে দলে দলে মানুষ জয়েন করছে, আমরা জানি প্রথম যুগে প্রথম জেনারেশন সাহাবি বা তাদের পরের পর্যন্ত আমরা জানি যে যুদ্ধের ময়দান থেকে আপনার সৈন্যবাহিনীর, খ্রিস্টান সৈন্যবাহিনীর ফ্রন্টলাইন পুরোটা এনমাস গণভাবে ইসলামে দাখিল হয়েছে, বিকজ তারা দেখছে যে মুসলিম সোলজারদের যে ইন্টিগ্রিটি, তাদের আল্লাহ ভীরুতা বা তাদের যে নিয়ম নীতি, সেগুলো দেখে তারা মুগ্ধ হয়ে তারা সাইড চেঞ্জ করছে। বিকজ মুসলিম একজন জেনারেল বা মুসলিম একজন সিপাহসালার তার বা আমির, তার আন্ডারে যারা আছে তাদের ঢাল স্বরূপ, এভাবে বর্ণনা করা হয় যে তাদের ঢাল, অর্থাৎ তিনি তাদের মুসলিম আর্মির সকলকে প্রোটেক্ট করবেন, সামনে থাকবেন, গর্তের ঢুকে থাকবেন না, পিছনে থাকবেন না। ওয়েরেস খ্রিস্টিয়ান জেনারেল যারা, তারা হয়তো 5 মাইল 10 মাইল পেছনে বা আরও পিছনে একটা জায়গায়
তাঁবুতে বসে মদ এবং মেয়ে মানুষকে ফুর্তি করতেছে, সৈন্যরা মরতে যাচ্ছে। এই সমস্ত দেখে দেখে তারা কিন্তু ইসলামে দাখিল হয়েছে। অনেক মানে ইসলামের মুআমালাত বা ইসলামের পদ্ধতি বা ইসলামের মেথোডোলজি বা ইসলামের প্রক্রিয়া ইত্যাদি দেখে তারা মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করছে। ওয়ারেজ গত কয়েক বছরে ইরাক, সিরিয়া এবং পার্শ্ববর্তী জায়গাগুলোয় যে সমস্ত হত্যাযজ্ঞ চলছে, এগুলা দেখে হয়তো আগামী যারা যেগুলা ফলো করছে, যারা এগুলো দেখছে ভিডিওগুলা বা এইগুলা, আগামী 1000 বছরে হয়তো তাদের কেউ ইসলামকে কনসিডার করবে না। ইসলামকে এমনই একটা মানে ডায়াবলিক মনে হবে বা শয়তানের মনে হবে তাদের কাছে নাউজুবিল্লাহ। আমি বলতেছি আমরা তো আর তা রিয়েলি তা না। আমাদের মুআমালাত দেখেই মানুষ মানে আমি ওইদিন ওই যে ইংরেজি মানে ইংলিশ ভাষাভাষীদের জন্য যে একটা হালাকা করি, সেখানে বলতেছিলাম যে মানে দুনিয়াতে আপনি যদি দেখেন যে কি দেখে মানুষ ইসলাম গ্রহণ করছে, একদম প্রথম যুগ থেকে এই পর্যন্ত যদি আপনারা গবেষণা করেন, তাহলে দেখবেন দুইটা জিনিস মেইনলি আসবে। একটা হচ্ছে কোরআনের বিউটি দেখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন শুনে। আরেকটা দেখবেন আপনি যে মানুষের ব্যবহারে মুগ্ধ হয়ে মুসলিমদের দেখে। আমি বলে দিতে পারি, যেমন ধরুন জারাবোজো, গ্যারি মিলার, এরা কোরআন দেখে খুব মুগ্ধ হয়েছেন। জামাল জারাবোজো, গ্যারি মিলার, ওয়েস্টার্ন স্কলার্স অফ ইসলাম, এরা কিন্তু কোরআনের বিউটি দেখে মুগ্ধ হয়েছেন। আবার আমি বলতে পারি যে যেমন বেলাল ফিলিপস, আব্দুর রহিম গ্রিন এবং ইউসুফ এস্টেস, এরা কিন্তু একজন ব্যক্তির একজন মুসলিম ব্যক্তির ব্যবহার বা তার আচরণ অথবা তার অ্যাটিটিউড বা তার লাইফস্টাইল, এইসব দেখে তাদের আগ্রহ যাচ্ছে ইসলাম সম্বন্ধে। আপনি যদি আগেও দেখেন যে আগের যুগগুলায় কীভাবে, যেমন ইন্দোনেশিয়া ফর এক্সাম্পল, ইন্দোনেশিয়া তো বিগেস্ট মুসলিম কান্ট্রি এখন পপুলেশন ওয়াইজ। সেই ইন্দোনেশিয়ার মানুষ কিন্তু মুসলিম হচ্ছে বেসিক্যালি আপনার ব্যবসায়ীদের দিকে। ব্যবসায়ীরা যেভাবে গেছেন ওখানে জাহাজে করে, তৎকালীন জাহাজ যেটা সেলিং ভেসেল বা যাই হোক, ওই পালতোলা জাহাজ বা যাই ছিল তখন, সেগুলোতে গেছেন, নানা রকম পণ্যদ্রব্য নিয়ে গেছেন বিক্রি করতে। তো তারা কিনতে আসছে, তারা অবাক হয়ে দেখছে যে এরা মানে এদের মুআমালাত এত সুন্দর বা এদের ব্যবহার ট্রানজেকশন এত সুন্দর, যে ধরেন হয়তো কেউ কোনো একটা মশলা কিনছেন, কিনে চলে যাচ্ছেন, তখন তাকে দেখে যিনি বিক্রেতা তিনি বলতেছেন, তুমি কি জানো যে এটাতে একটা পোর্শন নষ্ট আছে বা এই জিনিসটা তুমি দেখে নিছো তো যে এর ভিতর কিন্তু সব এত খুব ভালো না, কিন্তু এটার ভিতরে কিছু সমস্যা আছে। তো তারা খুব অবাক হয়ে গেছে যে এরা এরা কোন ধর্মের অনুসারী, এরা কোন দিনের অনুসারী, যে তারা নিজেদের পণ্যকে নিজেরা বলে দিচ্ছে যে তুমি কি দেখে নিছো তো যে এটা তো খারাপ আছে বা আছে, তুমি বুঝে নিছো তো। মানে এইভাবে মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছেন কেউ কেউ। কোরআন কোরআন আর বললাম তো, মানুষের সাথে ট্রানজেকশন বা মানুষের সাথে ডেইলি লাইফে এনকাউন্টার যেটা, সেটা থেকে অনেকে মুসলমান হয়েছেন। কিন্তু এই গত কয়েক বছরে মিডল ইস্টে অথবা এলসওয়্যার যে সমস্ত আপনার নিধনযজ্ঞ চলছে, এগুলো ইসলামের সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ না। এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনি যে কাউকে বোঝাবেন যে এইগুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ না, সেটারও আসলে উপায় নেই। কারণ বলবে যে তোমরা তো এক একজন বলো এক একটা ইসলাম, আমরা কোনটা বুঝবো? ওয়েস্টার্নারদের কথা বলতেছি আর কি। এই জন্য আপনার সূরা মুমতাহিনা, আমি আপনাদের সাথে আলাপ করি না, অন্যদের সাথে আলাপ করছি, যে সূরা মুমতাহিনার একটা আয়াত আছে, 5 নম্বর আয়াত সম্ভবত, যেখানে আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন। রব্বানা বলে আপনি দোয়া করতে বলতেছেন, আল্লাহ মানে শিখাই দিচ্ছেন আপনাকে যে আল্লাহ আমাদেরকে আমাদেরকে কাফের মুশরিকদের জন্য বানায়েন না, ফিতনা বানায়েন না। সাধারণত দেখা যায় যে কাফের মুশরিকরা আমাদের জন্য ফিতনা। কারণ আমরা ধরেন ইংল্যান্ডে বা আমেরিকায় বা অস্ট্রেলিয়া বা কানাডায় যদি যাই, তারা তাদের লাইফস্টাইল আমাদের জন্য ফিতনা হয়ে যায়। রাস্তায় যখন নগ্ন মেয়ে মানুষ, অর্ধনগ্ন মেয়ে মানুষ দেখি আমরা, তখন আমাদের হয়তো দৃষ্টিটা ওইদিকে যায়, হারামের দিকে যায়, বা আমরা টেম্পটেড হই বা ইত্যাদি ইত্যাদি। আমাদের দিনী ভাই আপনার 1 বছরের জন্য গেছিলেন, নাম বললে সবাই চিনবেন এই জন্য বললাম না। 1 বছরের জন্য আমেরিকায় গেছেন পড়াশোনা করতে। তো উনি অল্টারনেট ডে রোজা রাখতেন, মানে একদিন রোজা একদিন খাইতেন, একদিন রোজা। দাউদ আলাইহিস সালামের রোজা রাখতেন। তো মা ওনাকে করতেন যে তুমি তো তোমার তো শরীর ভেঙে পড়বে বা এটা। তো সে তার মাকে লিখছে যে মা তুমি তো জানো না এখানে মানুষ মানে 4 গেরের বেশি কাপড় পরে না। একটা কথার কথা বলতে চাইছে আর কি সে, যে মানে এত টেম্পটিং সিচুয়েশন অ্যারাউন্ড, which is true। এবং ওইখানে ওইটা কাফের দেশ আমাদের জন্য ফিতনা, এটা ঠিক আছে। কিন্তু এই এই একটা আয়াতে, এটা কিন্তু আমি হয়তো 2 বছর আগেও জানতাম না বা খেয়াল করিনি। আমি তো কোরআন আলহামদুলিল্লাহ
কাবার তো কাবার পড়ছি, শেষ করছি, অর্থ সহ পড়ছি, তাফসীর সহ পড়ছি, কিন্তু এই আয়াতটা এভাবে আমি খেয়াল করি নাই। এখানে আল্লাহ বলতেছেন যে আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না। মিনিং আমাদেরকে এমন বানায় না যে আমাদের দেখে কাফেররা আর মুসলিম হইতে চাবে না, ভাববে যে আমরা তো এমনি ভালো আছি, মুসলিম হয়ে কি হবে, ওরা তো আমাদেরই মতো, মানে ইত্যাদি ইত্যাদি। তো যেটা বললাম যে এই যে তাকফিরি মানহাজ বা তাকফিরি যে ট্রেন্ডটা আছে, এটার জন্য যেসব ঘটনা বা যেসব ঘৃণা বা যেসব ছড়ানো হয়েছে সারা পৃথিবী জুড়ে, সেগুলোর জন্য কিন্তু অনেক মানুষ, অনেক অনেক কাফের মুশরিক যারা হয়তো ইসলামকে কনসিডার করতো, তারা হয়তো অদূর বা সুদূর ভবিষ্যতে আর কোনোদিন চিন্তা করবে না যে তারা মুসলিম হবে এবং ইসলামের ডিউটি কোথায়। এটার কথা আমি বললাম আর কি, যে এটার জন্য আমরা বলতেছি যে এই ব্যাপারটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট, যে তাকফিরের ব্যাপারটা এই জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওই ওই সমস্ত খারেজি বা এই যারা, তারা তো এসেনশিয়ালি তাকফিরি, মানে তারা কথায় কথায় তাকফির করে, মুসলিমকে কাফের জ্ঞান করে, বা মানে নির্বিচারে হত্যা ইত্যাদি ইত্যাদি মেথোডোলজি। যাই হোক, আসলে আমরা কতগুলো হাদিস পড়বো। প্রথম হাদিসটা মুসলিমের, বাকি পরপর তিনটা হাদিস বুখারীর। প্রথমটা হচ্ছে আহ, যে কেউ যে অন্য কাউকে কাফের ডাকে অথবা আল্লাহর শত্রু ডাকে, কিন্তু সেটা যদি না হয়, সে যদি ঠিক না হয়, তাহলে আহ, এই যে ডাকাটা, এটা তার উপর ফিরে আসবে। এটা হচ্ছে মুসলিমের হাদিস। তারপরে হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস। এখানে বলতেছে যে নো ম্যান অ্যাকিউজেস অ্যানাদার অফ ইভিল ডুইং অর কুফর, বাট দ্যাট উইল কাম ব্যাক আপন হিম। যদি কেউ কাউকে ফাসিক বা ফিস্ক বা কুফরের করে, কুফরের ইসে আপনার অভিযুক্ত করে, কুফর দ্বারা অভিযুক্ত করে বা কুফরের দোষে অভিযুক্ত করে, বাট দ্যাট উইল কাম ব্যাক আপন হিম ইফ দ্য কাউন্টার পার্ট ইজ নট লাইক দ্যাট। যে যাকে যাকে করছে, যাকে অভিযুক্ত করছে, সে যদি সেরকম না হয়, তাহলে সেই ব্যাপারটা তার নিজের উপর ফিরে আসবে। এটা বুখারীর হাদিস। তারপরে হাদিসটাও বুখারীর হাদিস। সেখানে বলতেছেন যে হুয়েভার অ্যাকিউজেস দ্য বিলিভার অফ বিং এ কাফের, যে কেউ যে একজন বিশ্বাসীকে কাফের বলে অভিযুক্ত করবে, ইট ইজ অ্যাজ ইফ হি কিলড হিম। এটা এটা মানে অভিযুক্ত করা, অর্থাৎ বোঝানো হচ্ছে যে এখানে সে যদি না হয় কাফের, এবং কাফের যদি বলা হয়, ইট ইজ অ্যাজ ইফ হি কিলড হিম, যেন সে তাকে হত্যাই করলো। এটা হত্যা করলো কেন বলা হচ্ছে, যে তার জীবন সত্যি, যদি আপনি কাউকে ধরেন, আপনার ক্ষমতা আছে, বা অথবা আপনি আপনি খুব পলিটিক্যালি খুব সাকসেসফুল, বা আপনি খুব পপুলার একজন মানুষ, যার কথা অনেক মানুষ শোনে, এখন আপনি যদি কোনো একজন মানুষকে কাফের বলে ব্র্যান্ড করেন, মানুষ হয়তো তাকে কাফের বলে গণ্য করলো, তাতে কি হলো? সে মুসলমান একটা সোসাইটিতে থেকেও মুসলমান হিসেবে তার যে রাইটগুলো ছিল, সেগুলো থেকে সে ডিপ্রাইভ হবে। সে তার বাবার সম্পত্তি পাবে না, সে একজন মুসলিম মহিলাকে বিয়ে করতে পারবে না, সে মরলে তার জানাজা হবে না, ইত্যাদি ইত্যাদি, অন এন্ড অন এন্ড অন। তো তাকে আপনি অ্যাজ ইফ মেরেই ফেললেন। এই কথাটা এখানে মানে ইভেনচুয়ালি আসে এইটার সাথে সাথে, এই টেক্সটের সাথে সাথে। তারপরটা বুখারী হাদিস। এখানে বলতেছেন যে একজন মানুষ যদি তার ভাইকে, ব্রাদার, তার ভাইকে বলে যে ও কাফের, হে কাফির বলে এভাবে যদি সম্বোধন করে, দেন ওয়ান অফ দেম উইল বিয়ার দ্য বার্ডেন অফ কুফর। এটা বোধহয় আমরা এই ফর্মে বা একটু অন্য ফর্মে গতদিন পড়ছিলাম, একটু অন্য ফর্মে আছে, যেটা আমরা গতদিন পড়ছিলাম, যে তাদের একজনকে সেই বোঝা বহন করতে হবে। হয়তো বা এই টার্মটা আমি ইউজ করছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে জেনারেল রুলিং, যেটা কোনো একটা বিষয়কে কুফর বলে বলে, আর স্পেসিফিকলি কোনো পার্সনকে কাফের বলা, এর ভিতর অনেক তফাৎ আছে। আমরা দেখব পরে, এখানে প্রসঙ্গত বলে রাখি, কিন্তু পরে আবার বলবো যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ, মানে কাজের কুফর এবং বিশ্বাসের কুফরের ভিতর তফাৎ করতে হবে। এটা আহলে সুন্নাত জামার একটা মেথোডোলজি বা পদ্ধতি বা মূলনীতি। একজন মানুষ কুফরের একটা কাজ করলেই সে কাফের হয়ে যাবে না। এখানে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ, কুফরের মেইন ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের ভিতর আসে, আর অ্যাকশনটা অনেক সময় বাধ্য হয়ে হোক, অজ্ঞতাবশত হোক, একটা মানুষ করে ফেলতে পারে, সেই জন্য সে কাফের হয়ে যায় না। আপনাদেরকে গতদিন একজন সাহাবীর ঘটনা বলতেছিলাম, আরও এরকম ঘটনা দেখবেন অনেক আছে, বা এরকম ব্যাপার দেখবেন যে একটা কাজ করে ফেললেই সে হয় না, এক্সেপ্ট কাজটা যদি এরকম হয় যে আল্লাহকে গালি দেওয়া বা আল্লাহ রসুলকে অস্বীকার করা বা কোরআনকে ডিসিক্রেট করা, যেটাতে আর কোনো প্রমাণের দরকার হয় না বা কোনো হুজ্জত কায়েমের দরকার নেই। যাই হোক, আমি আবার বলতেছি যে জেনারেল রুলিংটাকে একজন পার্সনের উপর স্পেসিফিক্যালি করা যাবে না। যেমন ধরেন, আল্লাহর আইন ছাড়া অন্য যে কোনো আইন দিয়ে যে কোনো জায়গায় যে দেশ শাসন করে বা বিচার আচার করে, এই কাজটা হচ্ছে কুফর। সন্দেহের অবকাশ নাই যে আল্লাহর আইনকে যে পরিবর্তন করে ফেলে।
মানুষের আইন দিয়ে আল্লাহর আইনকে রিপ্লেস করে যে, অথবা মানুষের আইনটাকে শুদ্ধ মনে করে, ঠিক মনে করে, আল্লাহর আইনকে অবসলিউট মনে করে বা করে। এখানে মনে করার কথা আসতেছে কিন্তু, হ্যাঁ? এই কাজটা বা বা আল্লাহর আইনকে পাশ কাটায় মানুষের আইন দিয়ে বিচার করে, এই কাজটা যে কুফর আকবার, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এটা জেনারেল রুলিং। কিন্তু স্পেসিফিক্যালি একটা পার্সনকে আপনি দেখতেছেন সে বিচারক অথবা সে শাসক, এবং সে আল্লাহর আইন ছাড়া অন্য আইন দ্বারা শাসন করে বা বিচার করে। তাকে কাফের বলার আগে কিন্তু আপনাকে জানতে হবে যে সে জানে কিনা ব্যাপারটা কুফর আকবার, তাকে বোঝানো হয়েছে কিনা, তার উপর হুজ্জত কায়েম করা হয়েছে কিনা, যেটা আরেকদিন বললাম, আপনাদেরকে আগের দিনও বলছি কিছুটা। এখানে একটু এই করে বলতেছেন যে জেনারেল রুলিং যেটা, আহ, যেটা কাউকে কুফরি করবে, আর একটা স্পেসিফিক পার্সনকে কাফের বলা, এর ভিতরে অনেক তফাৎ আছে। এবং তাকে কাফের বলার আগে বা বলতে হইলে সমস্ত ডাউট সরাইতে হবে, অর্থাৎ যে সমস্ত মানে কন্ডিশন আছে তাকফিরের, সেগুলোকে ফুলফিল করতে হবে। অর্থাৎ তাকে দেখে বোঝাইতে হবে যে তোমার কোনো সন্দেহ আছে নাকি, এটা এরকম, এটা করলে কিন্তু মানুষ ইসলামে থাকে না, এটা কিন্তু কুফর আকবার ইত্যাদি বলার পরে তারপরে যদি সে ইনসিস্টেন্টলি করে, তাহলে তাকে তখন কাফের বলে প্রতীয়মান করা যাবে। আপনারা হয়তো জেনে থাকবেন, বা আমি বলছি কিনা আমার মনে পড়ে না এখন আর, কারণ আমরা তো অনেক দিন ধরে, আমাদের 36টা এপিসোড শেষ হয়েছে, এটা 37 নাম্বার লেসন আজকেরটা। তো অনেকদিন ধরে আমরা আলাপ করতেছি, হয়তো এর সাথে আমি বলে থাকতে পারি যে সালমান রুশদি যে স্যাটানিক ভার্সেস নামে একটা বই লিখছিল, এক্স মুসলিম, তাকে ইরানের তখনকার যে লিডার ছিলেন খোমেনি, উনি তাকে তার তাকে যে তার মৃত্যুদণ্ড ঘোষণা করছিল এবং তাকে যে হত্যা করতে পারবে তার জন্য পুরস্কার ঘোষণা করছিলেন, বিকজ সে তো মুরতাদ হয়ে গেছে, বা সে রাসূল বা ইসলামের এগেন্সে যেসব বলছে এগুলা কুফর আকবর, এবং সে কাফের হয়ে গেছে, মুসলমান ছিল আগে, রিদ্দা বা মুরতাদ হয়ে যাওয়ার যে ই। এখানে দেখেন 48টা ওয়াইসিভুক্ত দেশের আলেমরা কিন্তু তার এই রুলিং বা এই ফতোয়া বা এই ইটাকে, জাজমেন্টটাকে ভুল বলছেন। তার কারণ ছিল প্রথমত হচ্ছে যে সালমান রুশদি কোনো এমন কোনো ইসলামিক স্টেটের বাসিন্দা না যার শাসনকর্তা হচ্ছেন খোমেনি, এটা তো একটা আছেই। এছাড়া তাকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হয় নাই, তাকে ডেকে বোঝানো হয় নাই যে কোথায় তার ভুলটা, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি এতদিন ধরে বললাম, এতক্ষণ বলছি আপনাদের, সেই কথাগুলোর বেসিসে 48টা ওয়াইসিভুক্ত দেশের আলেমরা বলছেন যে না, ওনার এই জাজমেন্টটা ঠিক হয় নাই, ওনার এটা বলা উচিত হয় নাই, বা এটাই করা উচিত হয় নাই। অথচ অনেক সময় কিন্তু আমাদের হাওয়া বা আমাদের ডিজায়ার বা আমাদের মন যেটা শুনতে চায়, সেই অনুযায়ী কিন্তু জিনিসটা ভালোই লাগে। আমার কিন্তু তখন, আমি যখন, এটা তো অনেকদিন আগের কথা, খোমেনি মারা গেছেন বোধহয় 89 সালে বা 90 সালে, আমার মনে নাই ঠিক, অনেক দিন আগে, তারও অনেক আগের এই ব্যাপার ঘটনা। তো আমার কাছে কিন্তু তখন ভালোই লাগছে, মানে শুনতে বেশ ভালো লাগছে যে দুনিয়াতে ইসলাম বুঝলে একটা লোকই বুঝছে, বা ইসলামের দাবি করছে, অথচ জিনিসটা সম্পূর্ণ ভুল ছিল। একইভাবে আমাদের যখন নলেজটা কম, বা আমরা যখন দিনের অনেক কিছুই জানি না, তখন মানুষ হিসাবে বা প্রতিহিংসা বশত, অথবা রাগ বশত, অথবা ঘৃণা বশত কোনো একটা অ্যাকশনকে, যেমন সালমান রুশদির প্রতি তখন আমাদের যে ফিলিংগুলো স্বাভাবিকভাবে হয়েছে, কারণ উনি খুব গর্বিত একটা কাজ করছেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ব্যঙ্গ করছেন, ইসলামকে ব্যঙ্গ করছেন, কোরআনকে ব্যঙ্গ করছেন, প্রত্যেকটা কাউন্টেই উনি 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 কুফর করছেন, এবং উনি কাফের বলে সাব্যস্ত হইতেন যদি ওনাকে মানে ওইভাবে মানে পদ্ধতি ফলো করে, যে কেউ যদি ওই পরিণতিতে পৌঁছাইতো যে হ্যাঁ উনি ইচ্ছা করেই করছেন এটা, বা বুঝে শুনেই করছেন, তাহলে ওনাকে তাকফির করা যাইতো, এবং উনি মুরতাদ বা রিদ্দার দোষী হইতেন, এটা সত্যি কথা। কিন্তু আমরা যেহেতু, আমাদের জ্ঞান কম ছিল, আমরা যেহেতু মেথোডোলজিগুলো জানতাম না, আমাদের এক ধরনের রাগ থেকে মনে হচ্ছে হ্যাঁ খোমেনি কারেক্ট কাজটা করছে, কত বড় একটা কাজ করছে, মুসলমানদের, সারা দুনিয়ার মুসলমানের পক্ষে এই কাজটা করছে, অথচ কাজটা ভুল। এভাবে দেখবেন আমরা অনেক সময় জানি না দেখে কিন্তু একটা একটা ঠিক জিনিস বুঝি না, অথবা কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝি না। পরে আমরা ডিটেলস আরও আলোচনা করব, দেখবেন যে আস্তে আস্তে যখন জ্ঞান হবে তখন বুঝবেন যে অনেক পপুলার জিনিস, বা অনেক অনেক কি বলবো, মানে রক্ত গরম করা জিনিস, স্পেশালি পলিটিক্যাল ইসলামের অনেক জিনিস দেখবেন যে কত ভ্রান্ত, আমরা যখন আস্তে আস্তে শিখবো। অথচ আমরা কিন্তু বড় হয়েছি সেগুলোতে খুব এজিটেটেড ফিল করে, অথবা সেগুলোতে খুব অনুপ্রাণিত ফিল করে আমরা বড় হয়েছি। এই জন্য যাদের পলিটিক্যাল ইসলামের সাথে সংস্রব আছে তাদের কিন্তু দিনের পথে আসাটা বেশ ডিফিকাল্ট, মানে শুদ্ধ পথে আসাটা, কারণ তাদের ওই অ্যাফিলিয়েশনটা থেকে যায়। অর্থাৎ যারা ধরেন বাংলাদেশে জামাত ইসলাম, অথবা ইজিপ্টে যারা ইখওয়ান, বা এখনও ইখওয়ান, হিজবুত তাহরির, জামাত ইসলাম, ইখওয়ান,
এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসেন তাদের অনেক কিছু, তাদের ভিতরে একটা বিদ্রোহী একটা দ্রোহ থাকে, যে জন্য তাদের কিন্তু অনেক কিছু মানতে কষ্ট হয়। অথচ আমরা যদি মেথোডোলজি দেখতাম বা শিখতাম বা জানতাম যে আল্লাহ রসুল কী বলছেন, সাহাবীরা কী করছেন, তাদের মেথোডোলজি কী ছিল, তাহলে আমরা বুঝতাম যে এই ইমোশনগুলোর কোনো মানে নেই। আমি আপনাদের বলছি কিনা জানি না যে মুসলমানরা অন অ্যান অ্যাভারেজ যে দুইটা ব্যাপারে সবচেয়ে ইমোশনাল, আপনি যদি পড়াশোনা করেন তাহলে দেখবেন সেই দুইটার ব্যাপার হচ্ছে সবচেয়ে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার ব্যাপার। একটা হচ্ছে তালাক। আপনি দেখবেন যে অধিকাংশ মুসলিম তালাক হয় রাগের বশবর্তী হয়ে, ক্রোধ বা অভিমান বা ইমোশন থেকে। অথচ আপনি যদি সূরা তালাকের তাফসীরটা পড়েন, ভালো একটা তাফসীর পড়েন, আমি যেমন তাফসীরে সাদিক থেকে পড়ছি, এটা ইংলিশে পাওয়া যায়, 3 ভলিউম পাওয়া যায় ইংলিশে, বাকিটা হয় না এখনো। এটা যদি পড়েন আপনি দেখবেন যে অত্যন্ত ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার একটা জিনিস তালাকটা। মানে এমনভাবে তালাকটা সুন্নাহ পদ্ধতিতে তালাক দেওয়াটা বা ইসলামসম্মত উপায়ে রিয়েলি তালাক দেওয়াটা এত এত মানে মেথডিক্যাল, এত পদ্ধতি ফলো করে করতে হয় যে তারপরে যদি কেউ তালাক দেয় তার ওয়াইফকে, তাহলে এই বিয়ে থাকারই না আসলে। আপনার 3টা তহুরে 3টা তালাক দেবেন। মহিলা হাজব্যান্ডের ঘরে থাকবেন, 3টা পবিত্র অবস্থায় 3টা তালাক দিতে হবে একটা একটা করে, এবং সেই তহুর বা সেই পবিত্র অবস্থাটার পিরিয়ডে তারা মেলামেশা করবেন না। তার মানে কি, মহিলা ওই ঘরে থাকবে, রাগের কোনো ব্যাপার নেই, অভিমানের কোনো ব্যাপার নেই, 1টা মাস থাকবেন বা 28 ডেজ বা যেটা পিরিয়ড ছাড়া যে সময়টা ভালো সময়টা 21 ডেজ ধরে হাজব্যান্ডের ঘরে থাকবেন এবং তাদের কোনো মেলামেশা হবে না। এবং হাজব্যান্ডের কোনো রাগ তো আর 21 দিন ধরে থাকে না, মাথা গরম বা আমি যেটা বলি যে টেম্পারমেন্ট যেটাকে বলি বা টেম্পার যেটাকে বলি, সেটা তো আর 21 দিন ধরে থাকবে না। তারপরে আরেকটা পিরিয়ড যাবে ওনার, এবং তারপরে কি হবে, আরেকটা তহুর আসবে, উনি আরেকটা তালাক দেবেন। তার মানে কি, উনি যে প্রবলেমটার জন্য উনি এটা করতেছেন সেটা পারসিস্টিং প্রবলেম, সেটা স্থায়ী প্রবলেম। 21 দিনেও সারে নাই, তাদের ভিতর কোনো রকম মিলমিশ হয় নাই, আবার উনি সেটা প্রনাউন্স করলেন, আবার উনি প্রনাউন্স করলেন আবার। এইভাবে যখন 3বারই করবেন তখন এটা থাকার ব্যাপার না। আপনি যদি পড়েন দেখবেন রাগের কোনো ব্যাপারই নেই, ইমোশনের কোনো ব্যাপারই নেই, অত্যন্ত ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার ব্যাপার এটা। আরেকটা ব্যাপার হচ্ছে জিহাদ। জিহাদটা কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায়, এটা মানে স্ট্র্যাটেজি, এটার কত তাহকিক, এটার কত গবেষণা, এটার জন্য আমার আমার ক্ষমতা আছে কিনা, আমার লাভ হবে কিনা, আমার উম্মাহ বা আমার নেশন বা আমার জাতি লাভবান হবে কিনা, মানে কত কিছু কনসিডার করার আছে আপনি দেখবেন। কিন্তু আমরা এই দুটো জিনিসই কিন্তু মুসলিম উম্মাহ আনফরচুনেটলি খুবই ইমোশনাল হয়ে এবং রাগের বশবর্তী হয়ে ডিসিশন নেয়, অথবা প্রতিহিংসার বশবর্তী হয়ে ডিসিশন নেয়। এই জিহাদ এবং তালাক দুটোর কোনোটাই এটাতে আসে না, অত্যন্ত ঠান্ডা মাথায় ডিসাইড করার জিনিস। যাই হোক, আমরা পরে আরও এটা নিয়ে আলোচনা করব। এখানে একটা খুব শিক্ষণীয় জিনিস পড়বো আপনাদের কাছে আমি। যাদের কথা বললাম খারেজি, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং তার সহচর যারা বা ইবনে আব্বাস সহ অলমোস্ট সব সাহাবীকেই, তাদের সাথে যারা ছিলেন তারা কাফির জ্ঞান করত এবং তাকে তারা নিজের কুফর স্বীকার করে পুনরায় ইসলাম গ্রহণ করতে বলছিল। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আলী রাদিয়াল্লাহুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ওই লোকদের সম্বন্ধে, নাহরাওয়ানের মানুষ যারা যারা তার এগেন্সে যুদ্ধ করছে বা তাকে কাফিরি করছে, তাদের সম্বন্ধে আলী রাদিয়াল্লাহু যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কাফির কিনা, তখন উনি রিপ্লাই করছেন, না, তারা দে ফ্ল্যাট ফ্রম কুফর, তারা তো কুফর থেকে পালায় বেড়াচ্ছে, অর্থাৎ কুফর থেকে বেঁচে থাকতে চাচ্ছে না। এই কথা বলছেন আলী রাদিয়াল্লাহু তাদের সম্বন্ধে, ওয়ারেস তারা কিন্তু তাকে কাফির ডাকতেছে তখন। তারপরে আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তারা কি মুনাফিক নাকি, তখন উনি বলছেন যে মুনাফিকরা খুব খুব রেয়ারলি বা খুব কদাচিৎ আল্লাহকে স্মরণ করে, কিন্তু এইসব লোকরা সকাল বিকাল আল্লাহকে স্মরণ করে। কারা? খারেজিদের কথা উনি বলতেছেন। তারপরে কি বলতেছেন, দে আর আওয়ার ব্রাদার্স হু হ্যাভ ট্রান্সগ্রেসড এগেইনস্ট আস, তারা হচ্ছে আমাদের ভাই যারা আমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করছে। চিন্তা করেন কত সুন্দর একটা এক্সাম্পল।
তারা তাকে মারবে, আলটিমেটলি তাদের হাতেই তো উনি মারা যান আল্লাহর ইচ্ছায়। তারাই তাকে নামাজরত অবস্থায় হত্যা করে, তাদেরই একজন। কিন্তু তাদের সম্বন্ধে তার ইটা কি চিন্তা করেন, তার মানে তার জাজমেন্টটা কি, বা উনি কি বলতেছেন। এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে যেটা বললাম যে ইট ইজ এসেনশিয়াল দ্যাট উই ডিফারেন্সিয়েট বিটুইন দ্য অ্যাকশন অ্যান্ড দ্য পার্সন উইথ রিগার্ড টু তাকফির। কেউ একটা কাজ করলো আর সেই মানুষটার ভিতরে আমরা যেন ডিফারেন্সিয়েট করি। এরপরে ইবনে তাইমিয়ার একটা মজমু মজমুয়াত আর রাসাইল ওয়াল মাসাইল একটা বই ইবনে তাইমিয়ার, সেখান থেকে আমি একটা কোটেশন ইংরেজিতে পড়বো, কারণ এটা ইংরেজির দেওয়া আছে এখানে। The one who has misinterpreted the text of Sharia or is ignorant or may have an excuse for his action does not come under the same ruling as the one who is rejecting the truth or is an evildoer. এই জিনিসটা চিন্তা করেন যে এখানে কি বলতেছেন, যে কোনো একটা মিসইন্টারপ্রিটেশন থেকে, শরিয়ার কোনো একটা টেক্সটকে ভুল বুঝে অথবা অজ্ঞতাবশত, অথবা যার কোনো একটা এক্সকিউজ আছে তার অ্যাকশনের জন্য, অর্থাৎ তাকে জোর করে করাইছে অথবা সে অজ্ঞ ছিল, এই ধরনের ব্যাপার, ডাজ নট কাম আন্ডার দ্য রুলিং অ্যাজ দ্য ওয়ান হু ইজ রিজেক্টিং দ্য ট্রুথ। যে জেনে শুনে সত্য প্রত্যাখ্যান করতেছে তার ব্যাপারে যে রুলিং, অর্থাৎ তাকে কাফের বলা হবে। কিন্তু যার একটা মিসইন্টারপ্রিটেশনের জন্য, বা যার একটা ইগনোরেন্সের জন্য, অথবা যে যার কোনো একটা এক্সকিউজ আছে অ্যাকশনের জন্য, তার সেই রুলিংয়ের আন্ডারে আসবে না। সুতরাং আমরা কি করে কার অন্তরে কি আছে বুঝবো, বা তার এক্সকিউজ আছে কিনা বুঝবো? বাইরের একটা অ্যাকশন দেখে আমরা ভাট করে বলে দিলাম যে এই লোকটা তো কাফের, বা এই লোকটা তো মুশরিক, বা এই লোকটা মুনাফিক, এটা বলা উচিত না। অত্যন্ত গর্হিত জিনিস, এবং এটার থেকে অনেক অনেক প্রবলেম আসে। এই একই বই থেকে আরেকটা কোটেশন আসতেছে ইবনে তাইমিয়ার, ইফ দিস ইজ আন্ডারস্টুড, অর্থাৎ আমরা যদি বুঝি, then it is not permissible to denounce specific people among these ignorant ones and to rule that they are with the Kafirs until proof has been established against them, whereby it is explained clearly to them that they are going against the Messenger of Allah sallallahu alaihi wasallam, even though there is no doubt that what they say constitutes kufr. তাদেরকে বোঝাইতে হবে যে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যা নিয়ে আসছেন, যা করছেন, সেটার এগেইনস্টে যাচ্ছেন। যদিও বা তারা এর আগে একটা কুফরের কাজ করে থাকে, তথাপি তাদেরকে বুঝাইতে হবে। This applies to every case of denouncing individuals as কাফের। এটা প্রত্যেকটা পার্সনকে যখন আপনি কাফের ডিক্লেয়ার করবেন, তার আগে এই জিনিসটা অ্যাপ্লিকেবল, বা এই জিনিসটা প্রযোজ্য, এই কথাগুলো প্রযোজ্য। এখন আমরা আরেকটা হাদিস পড়বো, একটা বড় হাদিসটা আমি বাংলায় গল্পটা বলে দিচ্ছি। যে বানি ইসরায়েলের ভিতরে দুইজন মানুষ ছিলেন, মানে খুব খুব কাছাকাছি ছিলেন, তারা ভাইয়ের মতো ছিলেন বনি ইসরায়েলদের ভিতরে। একজন অনেক করতো, এবং একজন অনেক গুনার কাজ করতো, বড় বড় গুনাহ করতো। আরেকজন খুব করতো, আল্লাহর ইবাদত করতো। এবং যে আল্লাহর ইবাদত করতো, উনি যিনি করতেন না, বা যিনি গুনার কাজ করতেন, তাকে সবসময় বাধা দিতেন খারাপ কাজে। তো একদিন এরকম বলতেছেন যে এটা বন্ধ করো, স্টপ ইট। তো মানে এভাবে বলতেন সবসময়। একদিন এটা বলতে গিয়ে উনি বলতেছেন, মানে যাকে বলছেন বন্ধ করতে, খারাপ কাজ না করতে, উনি বলছেন লিভ মি অ্যালোন উইথ মাই লর্ড, হ্যাভ ইউ বিন সেন্ট টু ওয়াচ ওভার মি। বিরক্ত হয়ে যায় মানুষ, আমাদের ইস্যু হয়ে যায় বিরক্ত। আমরাও যখন দাওয়াত দিব কাউকে একটা খারাপ কাজ করতে না করব, তখন সুন্দর করে না করব, যাতে ওই বিরক্তি পর্যন্ত না যায়, বা সে আরও বিদ্রোহী হয়ে ওঠে এবং সে দিন থেকে বাইরে হয়ে গেল, সেই পর্যায়ে যেন না যায়। যদি কেউ গুনাহ করেও, সেটা অলওয়েজ খেয়াল করারই। এটা আপনি দেখবেন যে তবলিগ জামাত যারা, তাদের কিন্তু খুব সুন্দর, তারা এটা মেনটেন করে। এবং আহলে সুন্নাত জামাত যারা রিয়েলি জ্ঞানী, তাদের ভিতর দেখবেন যে কত সুন্দর তাদের বিহেভিয়ার। আপনি যদি দেখেন তাদের আমার কাছে একজন ব্রিটিশ কনভার্টেড মুসলিম আসলো, সাথে আমরা একবার, ওমর নাম, সে আমাদের চেয়ে একটু বড় বয়সে। তো সে আমাকে বলতেছিল যে দুইবার শাহাদা নিছে, একবার আপনার ইংল্যান্ডে নিছে, একবার ইসে গিয়ে নিছে। বেলাল সেদিক চিনে আর কি, তার বন্ধু পরিচিত, ওই এজ গ্রুপের, ধরেন আমার চেয়ে বেশ সিনিয়র আর কি। তো সে বলতেছিল যে দুইবার শাহাদা নিছে, একবার একবার ইংল্যান্ডে, একবার ইসে কি বলে সৌদি আরবে গিয়ে।
তো সৌদি আরবের ঘটনাটা সে বলতেছিল যে সে আব্দুল আজিজ বিন বাজের কাছে, তখন উনি বেঁচে ছিলেন, তার কাছে শাহাদা উচ্চারণ করছে বা তার সামনে শাহাদা উচ্চারণ করছে, তখন তাকে ডিসক্রাইব করতেছিল যে হি ইজ নট লাইক আস। মানে সে বোঝাইতে চাচ্ছিল যে উনি আমাদের মতো না, আমাদের মতো না, ভিতরে একটাই বোঝাইতে চাচ্ছিল যে এত সুন্দর ব্যবহার, এত সফট, এত কাইন্ড, এটা বোঝাচ্ছিল সে আর কি। যাই হোক, এখন এই এই ভদ্রলোক যখন আরেকজনকে বলছেন যে মানে একজন যখন, মানে যিনি পাপী, উনি যখন বিরক্ত হয়ে গেছেন অন্যজনের উপর, তখন বলছেন যে আমাকে ছেড়ে দাও, আমার আল্লাহর কাছে আমাকে ছেড়ে দাও, এবং তোমাকে কি আমার উপর দারোগা করে পাঠাইছে, যেটা ঠিক আল্লাহ রাসূলকে নিষেধ করছেন করতে আর কি। তখন যিনি ভালো বা যিনি আল্লাহর ভালো বান্দা, উনি বলছেন, আই সোয়ার বাই আল্লাহ, আল্লাহ উইল নট ফরগিভ ইউ, নর উইল হি অ্যাডমিট ইউ টু প্যারাডাইজ। আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তোমাকে মাফ করবেন না এবং তোমাকে জান্নাতেও দিবেন না বা জান্নাতে প্রবেশ করাবেন না। এটা কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটা বলতেছেন, এবং এই হাদিসটা হচ্ছে সুনান আবু দাউদের বা সুনান আবি দাউদের, এবং এটা আলবানির মতে সাহিহ। আচ্ছা, এখন তারা যখন মারা গেছে, তখন তাদেরকে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হয়েছে, এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করছেন যে যে লোকটা ভালো ছিল, যে লোকটা ইবাদত বন্দেগী করতো, তাকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, ডিড ইউ হ্যাভ নলেজ অ্যাবাউট মি, তোমার কি আমার ব্যাপারে জ্ঞান ছিল, অর ডিড ইউ হ্যাভ পাওয়ার ওভার দ্যাট হুইচ আই হ্যাড ইন মাই মাইন্ড, নাকি তোমার আমার মনে যা আছে তার উপর তোমার কোনো ক্ষমতা ছিল। অত্যন্ত কঠিন একটা কথা, কিন্তু আল্লাহ কি করবেন এটাকে আমরা জানি না, আল্লাহ কাউকে মাফ করে দিবেন কিনা এটা আমরা জানি না। আর আল্লাহর মনের উপরে আমাদের কোনো পাওয়ার নেই। অর্থাৎ আল্লাহ যদি ডিসাইড করেন যে তাকে জান্নাতে দিবেন, আমরা কি তাকে জান্নাত থেকে বারণ করতে পারি বা পারবো? এটা কিন্তু ভয়ের একটা ব্যাপার। তখন ঈশাকে জিজ্ঞেস করছেন, মানে আল্লাহ তখন যে লোকটা গুনাহগার ছিল তাকে বলছেন, গো এন্ড এন্টার প্যারাডাইস বাই মাই মার্সি, আমার করুণা বলে বা করুণার বা আমার রহমতের ইসে তুমি জান্নাতে প্রবেশ করো। এবং যে লোকটা ভালো ছিল তাকে বলছেন, তার ব্যাপারে বলছেন, টেক হিম টু হেল, তাকে ইসে নিয়ে যাও, কি বলে, জাহান্নামে নিয়ে যাও। সুতরাং দেখেন, আমরা কিন্তু কথা বলার সময় খুব সাবধান থাকবো, স্পেশালি কাউকে তাকফির করায়, যে চ্যাপ্টারটা পড়তেছি আর কি। তাকফির করা মানে অ্যাকচুয়ালি আমি কি বললাম, তাকে সে চির জাহান্নামে। তাকফির, কাউকে কাফের ডাকার মিনিং কিন্তু হচ্ছে যে সে চির জাহান্নামে, মানে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম সে চির জাহান্নামে, নজরুল্লাহ। আমি এটা একেবারে ডিক্লেয়ার্ড কাফের, যে যাকে কোনো রাষ্ট্রযন্ত্র বা কাজীরা বা পৃথিবীর বড় আলেমরা একমত হয়ে যাকে কাফের প্রতীয়মান করতেছে, সেও মানুষ আছে। তাছাড়া আমি কিন্তু কারো ব্যাপারে কাউকে কাফের ডাকবো না, কারণ প্রকারান্তরে আমি বলতেছি সে কিন্তু চিরজাহান্নামী। এই কথাটা আমি কারো বেলায় বলতে পারি না, বলা উচিত না আমার, যতক্ষণ সে নিজেকে মুসলিম বলে ক্লেম করতেছে বা নিজেকে মুসলিম ভাবতেছে বা মনে করতেছে। আজকে আমরা শেষ করে দিই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যে সমস্ত বেনিফিশিয়াল জিনিস বা উপকারী জিনিস শুনলাম সেগুলো জীবনে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।